প্রথম ভাগ। বাজারজাতকরণের সংজ্ঞা কি? বাজারজাতকরণ বলতে এমন একটি বিস্তৃত প্রক্রিয়াকে বোঝায় যেখানে একটি প্রতিষ্ঠান শুধু পণ্য বা সেবা তৈরি করে বিক্রি করে না, বরং তার প্রধান লক্ষ্য থাকে ক্রেতাদের জন্য সত্যিকারের মূল্য তৈরি করা। এই মূল্যের মধ্যে পড়ে ক্রেতাদের চাহিদা বোঝা, তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য বা সেবা তৈরি করা, সেগুলোকে এমনভাবে বাজারে নিয়ে আসা যাতে ক্রেতারা সেগুলো সম্পর্কে জানতে পারে এবং সহজে কিনতে পারে। এর উদ্দেশ্য কেবল আর্থিক লাভ নয়, বরং ক্রেতাদের সন্তুষ্ট করে তাদের সাথে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলা। এই প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানি একদিকে যেমন তাদের নিজেদের মুনাফা অর্জন করে, তেমনি অন্যদিকে সমাজের কল্যাণ সাধন এবং দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সহজভাবে বলতে গেলে এটি একটি এমন কৌশল যা পণ্য উৎপাদনকারী থেকে শুরু করে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপকে অন্তর্ভুক্ত করে, যার মূল কেন্দ্রবিন্দুতে থাকে ভোক্তার সন্তুষ্টি। বাস্তবিক উদাহরণ: ধরুন, একটি নতুন কোম্পানি স্মার্টওয়াচ তৈরি করতে চায়। তারা প্রথমে বাজারজাতকরণ শুরু করে গ্রাহকদের চাহিদা বোঝার মাধ্যমে। তারা গবেষণা করে দেখে যে মানুষ কেমন স্মার্টওয়াচ চায়, যেমন ব্যাটারি কতক্ষণ চলবে, কি স্বাস্থ্য ফিচার থাকবে, ডিজাইন কেমন হবে এবং দাম কেমন হলে তারা কিনতে আগ্রহী হবে। এই তথ্যের ভিত্তিতে তারা এমন একটি স্মার্টওয়াচ তৈরি করে যা গ্রাহকদের প্রত্যাশা পূরণ করে বা তার থেকেও বেশি কিছু দেয়। তারা এই স্মার্টওয়াচের জন্য একটি উপযুক্ত মূল্য নির্ধারণ করে, যা তাদের লাভ এনে দেবে এবং গ্রাহকদের কাছেও সাশ্রয়ী মনে হবে। এরপর তারা এই স্মার্টওয়াচ সম্পর্কে মানুষকে জানানোর জন্য বিভিন্ন প্রচার কার্যক্রম চালায়, যেমন অনলাইনে বিজ্ঞাপন দেয়, টেক রিভিউয়ারদের কাছে পাঠিয়ে রিভিউ প্রকাশ করায়, বা বট ইলেকট্রনিক্স দোকানে তাদের পণ্য প্রদর্শন করে। যখন মানুষ স্মার্টওয়াচটি কেনে এবং ব্যবহার করে সন্তুষ্ট হয়, তখন তারা কোম্পানির প্রতি আস্থা তৈরি করে। এই সন্তুষ্টি এবং আস্থার কারণে ক্রেতারা শুধু বারবার এই ব্র্যান্ডের পণ্য কেনে না, বরং অন্যদের কাছেও এর সুপারিশ করে। এই পুরো প্রক্রিয়াটি বাজারজাতকরণ, যা একটি কোম্পানিকে শুধু পণ্য বিক্রি করতে নয়, বরং ক্রেতাদের জন্য মূল্য তৈরি করতে, তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে এবং তাদের সন্তুষ্টির মাধ্যমে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করতে সাহায্য করে। এর ব্যাখ্যা: বাজারজাতকরণ হল এমন একটি প্রক্রিয়া যার লক্ষ্য শুধু মুনাফা অর্জনই নয়, বরং এর মাধ্যমে ক্রেতাভালো সৃষ্টি, ক্রেতাদের সন্তুষ্টি বিধান, শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি ও বজায় থাকে। বাজারজাতকরণ একই সাথে ক্রেতাদের প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধান, চাহিদা যাচাই ও পূরণ, সমাজের কল্যাণ সাধন, প্রতিষ্ঠানের মুনাফা অর্জন সহ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সহজ ব্যাখ্যা: বাজারজাতকরণের মূল উদ্দেশ্য শুধু টাকা আয় করা নয়, এর চেয়েও বেশি কিছু। এর প্রধান লক্ষ্য হল ক্রেতাদের জন্য বিশেষ কিছু তৈরি করা, যা তাদের কাছে মূল্যবান মনে হয়। এর মানে হল এমন পণ্য বা সেবা তৈরি করা যা তাদের আসল চাহিদা পূরণ করে এবং তাদের মনকে খুশি করে। যখন ক্রেতারা একটি পণ্য বা সেবা ব্যবহার করে সন্তুষ্ট হয়, তখন তাদের সাথে একটি ভালো সম্পর্ক তৈরি হয়, যা দীর্ঘ সময় ধরে টিকে থাকে। এই প্রক্রিয়ায় একটি কোম্পানি একদিকে যেমন মানুষের দরকারি জিনিসপত্র সরবরাহ করে তাদের অভাব পূরণ করে, তেমনি সমাজের ভালোর জন্য কাজ করে। পাশাপাশি এর মাধ্যমে কোম্পানি নিজেরাও লাভ করে এবং দেশের অর্থনীতির উন্নতিতেও সাহায্য করে। তাই বাজারজাতকরণকে শুধু বিক্রি করার কৌশল না ভেবে এটি একটি সামগ্রিক প্রক্রিয়া যা ক্রেতা, কোম্পানি এবং সমাজের সবার উপকার করে। বাস্তবিক উদাহরণ: ধরুন, একটি সফটওয়্যার কোম্পানি আছে যারা ছবি এডিট করার একটি নতুন অ্যাপ তৈরি করেছে। তাদের লক্ষ্য শুধু অ্যাপ বিক্রি করে টাকা কামানো নয়। তারা অ্যাপটি এমনভাবে তৈরি করেছে যাতে সাধারণ মানুষ খুব সহজে এবং দ্রুত তাদের ছবি সুন্দর করে তুলতে পারে। এর মাধ্যমে তারা ক্রেতাদের জন্য একটি নতুন সুবিধা বা ভ্যালু তৈরি করেছে। যখন একজন ব্যবহারকারী অ্যাপটি ব্যবহার করে তার ছবি নিখুঁতভাবে এডিট করতে পারে এবং তাতে খুশি হয়, তখন সে বারবার এই অ্যাপটি ব্যবহার করে এবং অন্যদের কাছেও এর প্রশংসা করে। এতে কোম্পানিটির সাথে ব্যবহারকারীর একটি শক্তিশালী সম্পর্ক তৈরি হয়। কোম্পানিটি এই অ্যাপের মাধ্যমে যেমন নিজেদের লাভ করছে, তেমনি অনেক মানুষকে তাদের ছবিকে আরও সুন্দর করে উপস্থাপন করার সুযোগ দিয়ে তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করছে, যা সমাজের একটি ছোট অংশে হলেও ইতিবাচক প্রভাব ফেলছে। এভাবেই বাজারজাতকরণ শুধু মুনাফা নয়, বরং ক্রেতার সন্তুষ্টি এবং সমাজের কল্যাণেও ভূমিকা রাখে।